সবাইকে জয় যিশু, হালেলুয়া, প্রেজ দ্য লর্ড। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো ঈশ্বর খুব সুন্দর সময় সুযোগ করে দিয়েছেন ঈশ্বরের বাক্য বলার জন্য। তো মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। তো আশা করি ঈশ্বরের আশীর্বাদে আমরা সবাই সুস্থ সুন্দর আছি। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। আমরা যেন বিশ্বাসে মজবুত থাকি এবং বিশ্বাসে পরস্পর যেন স্নেহশীল হই। তো তবে আমরা কি ঈশ্বরের রাজ্যকে আরও বাড়িয়ে তুলতে পারবো। হালেলুয়া। তো তোমরা যারা ভিডিওর মধ্যে কমেন্ট করছো, তো তোমরা কি ঈশ্বরের বাক্য কি জানতে চাইছো তোমরা কমেন্ট করে জানিও, অবশ্যই তোমাদেরকে সেই উত্তর দেওয়া হবে। হালেলুয়া। আর যার যা কিছু সমস্যা আছে সেই বিষয় নিয়ে কমেন্ট করবে, তো তোমাদের জন্য প্রার্থনা করা হবে। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। সবাইকে জয় যিশু, প্রেজ দ্য লর্ড। যোহন লিখিত সুসমাচার 4:46 পরে তিনি আবার গালিলে সেই কান্না নগরে গেলেন, যেখানে জলকে দ্রাক্ষারস করিয়াছিলেন। হালেলুয়া। বলছে সেই কি প্রভু যীশু সেই কান্না নগরে গেলেন, সেই গালিলের পর কি তিনি আবার কান্না নগরে গেলেন, যেখানে জলকে কি করেছিলেন না দ্রাক্ষারস করেছিলেন। সেই ঈশ্বর কি করেছিলেন, সেই জলকে দ্রাক্ষারস করেছিলেন। সেখানে কি বিয়ে বাড়ি হচ্ছিল, আর সেই বিয়ে বাড়ির ভোজ কি শেষ হয়ে গিয়েছিল, কিন্তু ঈশ্বর সেখানে উপস্থিত ছিলেন এবং সেই ভোজে কি করলেন, ঈশ্বর কি সেই জলকে তিনি কি সেই দ্রাক্ষারসে পরিণত করলেন এবং অফুরন্ত ভাণ্ডারকে কি অফুরন্ত করে দিলেন। সেই যে জল কি কখনো সেই জল কি কখনো শেষ হবে না, সেই অফুরন্ত ঈশ্বর আশীর্বাদ করলেন, সেই জলকে দ্রাক্ষারসে পরিণত করলেন। হালেলুয়া। বলছে তাহার আর একজন রাজপুরুষ ছিলেন, তাহার পুত্র কফরনাহুমে পীড়িত ছিল। যিশু জিহুদিয়া হইতে গালিলে আসিয়াছেন শুনিয়া তিনি তাহার নিকটে গেলেন এবং বিনতি করলেন যেন তিনি গিয়া তাহার পুত্রকে সুস্থ করেন। হালেলুয়া। যখন প্রভু যিশু সেই গালিলে এসেছিলেন, তখন কি সেই শুনে কি তার নিকটে একজন ব্যক্তি গেলেন। তো দেখো, বিনা পয়সা আমরা কি যেখানে চিকিৎসা আমরা সেখানেই যাই। হালেলুয়া। তো দেখো সেখানে হলে কি আমিও হয়তো ছুটতাম, কারণ কি যেখানে দেখো যেখানে মানুষ কি এমনিতে পাবে, কারণ আমরা কি সেই প্রভু যিশুর কাছে সেই সুস্থতার জীবন পেতে পারি। আমরা সেই জগতে দেখতে পারি যে খুব আনন্দ, খুব খুব কি আনন্দ হচ্ছে ওখানে, মদ নেশা ভান নিয়ে কি খুব আনন্দ হচ্ছে, কিন্তু আমরা কি জগতে কি ওখানে কি হচ্ছে কি আসল আনন্দ কি সেখানে হতে পারে? কিন্তু আমাদের কাছে কি সে ঈশ্বরের কাছে সে আনন্দ হতে পারে, সে ঈশ্বরের কাছে সে আনন্দ থাকে, সেই জগতের নয়। কারণ জগতের আনন্দ সে ক্ষণিকের মতন। তো আজকে পুজো আর্চা হচ্ছে, কালকে কি চলে যাচ্ছে, কিন্তু সেইটা কি আমরা নিজেরা, কারণ ঈশ্বরের বাক্য কি বলছে না যে জগতের জ্ঞান আর ঈশ্বরের জ্ঞানের কাছে কি মূর্খতা। যখন আমরা তাকে মাটি খড় দিয়ে তৈরি করি, তো তখন আমরা কি তারই আরাধনা করি, আবার তাকে কি আমরা সেই নদীতে ফেলে দিই। কিন্তু আমাদের কীরকম বিশ্বাস থাকে, সে মা হয়েও কি সে কি কখনো কি এরকমভাবে চলতে পারে, কিন্তু ঈশ্বর কি সেই নিরাকার, ঈশ্বরকে কখনো কি আমরা কেউ সৃষ্টি করতে পারি না। আর ঈশ্বর কি এক ছাড়া অদ্বিতীয় নয়, ঈশ্বরকে আমরা কখনোই সৃষ্টি করতে পারি না। তিনি এই আকাশ পৃথিবী সমুদ্র সমস্ত কিছু তিনি সৃষ্টি করেছেন, যার কোনো তুলনা হয় না। আর এই গোপন সত্য কি আস্তে আস্তে প্রকাশ পাচ্ছে এবং ঈশ্বরের রাজ্য বৃদ্ধি পাচ্ছে। কারণ আমরা যদি দেখি যে আমাদের বাইবেল এখন কত বিকৃত হচ্ছে, কারণ যে মানুষ সত্যকে জেনে যাচ্ছে সে কি আর পিছন ফিরে তাকাচ্ছে না। এই আনন্দ কি সেই ক্ষণিকের মতো, যখন আমরা সেই আনন্দকে আমাদের জীবনে প্রবেশ করাচ্ছি, সেই আনন্দ কি আমাদের জীবনে গ্রাস করছে, আমাদের জীবনে সমস্যা নিয়ে আসছে। দেখো আমাদের বাড়িতে যখন কোনো কিছু খারাপ সাপ বেরোয়, তাকে কি আমরা কোনো লাঠি বাঁশ নিয়ে মারতে যাই, তাকে কিভাবে আঘাত করব দেখি যে আমাদের বাড়ি থাকতে কখন বেরিয়ে যায়, কিন্তু ক্ষণিকের মতনই তাকে গিয়ে আবার গিয়ে কি তার আরাধনা করছি। হালেলুয়া। তাহলে সেই ঈশ্বরের বাক্য সেই জন্য বলছে যে জগতের জ্ঞান ঈশ্বরের জ্ঞানের কাছে কি মূর্খতা। সেই অনেকেই আছি আমরা সেই আনন্দ থেকে বেরিয়ে আসতে পারি, সেখানে সাজগোজ খাওয়া দাওয়া আনন্দ তামাশা ফুর্তি, সেখান থেকে কি বেরিয়ে আসতে পারি না, সেখান থেকে আমাদের বেরিয়ে আসলে কষ্ট হয়। কিন্তু ঈশ্বর আসল সত্য, যখন আমরা কোনো মানুষকে বোঝাতে চাই যে তারাও কি বলে আমরা কিসের জন্য লড়াই করছি না, আমরা সেই অন্ধকারের শক্তির সাথে আমাদের লড়াই, কোনো মানুষের সাথে আমাদের সেই লড়াই নয়, আমাদের সেই অন্ধকারের শক্তির সাথে লড়াই। ওই জন্য ঈশ্বরের বাক্য বলছে যে চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না।
যেখানে কি আমরা দেখো ডাক্তারখানায় যখন যাই, যেখানে কি এমনিতে হয় সেখানে কি হয় না বেশি ভিড় জমায়, আর যেখানে কি টাকা দিয়ে হয় কি সেখানে একটু ভিড় কমই জমে, কারণ সেখানে কি আমাদেরকে কি সেই টাকাটা দিতে হয়, সেই জন্যেই কি আমাদের সেখানে ভিড়টা কম জমে। কিন্তু ঈশ্বর সেই অলৌকিক কার্যকারী, যখন আমরা ঈশ্বরের কাছে বিশ্বাসের সহিত আমরা প্রার্থনার শক্তি নিয়ে বসি, ঈশ্বর আমাদেরকে কি এক আলাদা অনুভূতি দেয়, এক আলাদা শক্তি দেয়, সেই শক্তিকে যেন আমরা ব্যবহার করতে পারি। কারণ যখন আমরা প্রার্থনা করি তখন আমরা আলাদা শক্তি পাই। তুমিও বিশ্বাসে তুমিও প্রার্থনা করো, তুমিও দেখবে কি আলাদা শক্তি পাবে। সেই কি ঈশ্বর আমাদেরকে সেই অন্ধকারের শক্তির সাথে আমাদের লড়াই, আর আমাদের লড়াই কি সেই অনন্ত জীবনের জন্য, যেন আমরা সে অনন্ত রাজ্যে প্রবেশ করতে পারি। সে অনন্ত রাজ্যে যদি আমরা প্রবেশ করতে পারি তাহলে আমরা কি সেই ঈশ্বরের সঙ্গে সাথে সর্বক্ষণ থাকতে পারবো। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বর তোমাকে অবশ্যই আশীর্বাদ করবেন এবং ঈশ্বর তোমাকে কি সর্বদা বিশ্বাসের সহিত ঘিরে রাখবেন। তুমি বিশ্বাসের সহিত ঈশ্বরের কাছে থাকো। সেই জন্য ঈশ্বর বাক্য বলছে, সেই রাজপুরুষ এসেছিলেন প্রভু যিশুর কাছে যে আমার সন্তানকে সুস্থ করে দাও, আমার সন্তান যেন সুস্থ হয়ে যায়। তার কিসের অভাব ছিল? সে তো যেতে পারতো বড় ব্যারিস্টারের কাছে, বড় বড় ডাক্তারের কাছে সে যেতে পারতো, কিন্তু সে যায়নি। সে গিয়েছিল প্রভু যিশুর কাছে। তার বিশ্বাস ছিল যে প্রভু যিশুর কাছে যাওয়াতে সেই একমাত্র পারে সুস্থতার জীবন দিতে, সেই একমাত্র পারে আমার ছেলেকে সুস্থ করতে। তার মধ্যে এরকম বিশ্বাস ছিল। আর সেই বিশ্বাসে কি দেখে না, সেই বিশ্বাসে ঈশ্বর দেখে যে আমার সন্তানের প্রতি কি রকম বিশ্বাস থাকে, সেই বিশ্বাসে ঈশ্বর লক্ষ্য করে। তখন প্রভু যিশু বললেন যে চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করবে না। সেই রাজপুরুষ তাকে কহিলেন, হে প্রভু, আমার ছেলেটি না মরিতে মরিতে আসুন। তখন সেই প্রভু যিশু কি বললেন যে আমার ছেলেটি না মরিতে মরিতে আসুন। তখন কি সেই প্রভু যিশু গেলেন এবং তাকে কি সেই সুস্থতার জীবন দিলেন। সে কোন ঘটিকা সে সুস্থ হয়েছিল, সেই ঘটিকাও কি সেই রাজপুরুষ কি লক্ষ্য করলেন যে সেই ঈশ্বর যে সেই নবম সেই ঘটিকাতেই কল্ল সপ্তম ঘটিকাতে কি তার জ্বর ছাড়িয়ে গিয়েছিল এবং কি সে সুস্থতার জীবন পেল। আর সে কি যেতে পারতো, অনেক সে বড়লোক ছিল। সেরকমই যেন আমরা ঈশ্বরের প্রতি এরকমই বিশ্বস্ত থাকি, আর ঈশ্বর তোমাকে অবশ্যই সুস্থতার জীবন দেবেন, অবশ্যই তোমাকে আশীর্বাদ করবেন। হালেলুয়া। মন ঈশ্বরের ধন্যবাদ। ও সেই রাজপুরুষের ছেলের মতনই তোমারও কি সেই সুস্থতার জীবন দেবে ঈশ্বর। আর ঈশ্বর বাক্য যে চিহ্ন কার্য অদ্ভুত লক্ষণ যদি না দেখো তোমরা কোনো মতে বিশ্বাস করিবে না। সেই ঈশ্বরের কাছে ঈশ্বর যদি না অলৌকিক কার্য করে আমরা কি বিশ্বাস করব না? সেই জন্য ঈশ্বর আমাদের জীবনে অলৌকিক কার্য করবে যাতে আমরা বিশ্বাস করি, যাতে আমরা ঈশ্বরকে চিনতে পারি, জানতে পারি, ঈশ্বরকে বিশ্বাস করি। হালেলুয়া। মহান ঈশ্বরের ধন্যবাদ হোক। ঈশ্বরের বাক্যে ঈশ্বর আশীর্বাদ করুক। আমেন।